হ্যালো এভরিওয়ান, আপনারা কিভাবে একটি ফেক এনআইডি কার্ড তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আপনারা ফেক এনআইডি কার্ড এর মাধ্যমে কিন্তু চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন অথবা অনলাইনের বিভিন্ন কাজে কিন্তু আপনাদের এটা ব্যবহার করতে পারেন। কিভাবে আপনারা একটি ফেক এনআইডি কার্ড তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যে এনআইডি কার্ডটি তৈরি করবেন একদম হুবহু আপনাদের অফিসিয়াল এনআইডি কার্ড এর মতো দেখা যাবে। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটস গো স্টার্ট। বন্ধুরা, আপনাদের একটি ফেক এনআইডি কার্ড তৈরি করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। অলরেডি বন্ধুরা, আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের উপর একটি ক্লিক করে দিলাম। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসবে। দেন এখান থেকে সার্চ বক্সে আমাদের লিখতে হবে এনআইডি, অর্থাৎ কী লিখতে হবে সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিখবেন FACK ফেক স্পেস এনআইডি, ফেক এনআইডি লিখে আপনারা সার্চ করে দিবেন। অলরেডি বন্ধুরা, যখন আপনারা এই নামটা লিখে সার্চ করে দিবেন এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। দেন ফার্স্টে একটি ওয়েবসাইট আছে ফেক বিডি অল্ড এনআইডি কার্ড মেকার। তো আপনারা জাস্ট কী করবেন, ফার্স্ট যেই ওয়েবসাইটটি আছে এখান থেকে এই ওয়েবসাইটটির উপর একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা, আমরা এই ওয়েবসাইটটির উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনাদের সাইন আপ করতে বলে সেক্ষেত্রে আপনাদের নাম্বার, ফোন নাম্বার, নাম দিয়ে আপনাদের ডকুমেন্টগুলোতে সাইন আপ করে নেবেন। আগে আমাদের এখান থেকে লগ ইন এটাতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। দেন এটাতে ক্লিক করে দিলাম, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে ফেক বিডি অল্ড এনআইডি কার্ড মেকার। তো আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা, আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কী করবো, আমরা এখান থেকে আমাদের যে ডকুমেন্টগুলো দিতে বলতেছে সেগুলো এখানে দিয়ে দিব। ফার্স্টে এখানে বলতেছে আপনি যার নামে এনআইডি কার্ড তৈরি করবেন তার নামটি এখানে দেওয়ার জন্য, তাও আবার ইংরেজিতে। দেন এখান থেকে আমি একটি ইংরেজিতে নাম দিয়ে দিচ্ছি MD মিজান। তো দেন আমি এখান থেকে মিজান দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বাংলা আমাদের লিখতে হবে। তো আমি বাংলা এখান থেকে সংক্ষেপে দিয়ে দিলাম মোহাম্মদ মিজান। তো আপনারা কী করবেন, এখান থেকে বাংলা সেই নামটি দিয়ে দিবেন এবং তার পিতার নাম দিতে হবে। তো পিতার নাম আমি দিয়ে দিচ্ছি জাহিদ। তো আপনারা কী করবেন, এখান থেকে পিতার নাম দিয়ে দিবেন, তারপরে মাতার নাম দিয়ে দিবেন। মাতার নাম দিচ্ছি জোহরা। তো দেন এখান থেকে আপনাদের একটি ইংরেজিতে সিগনেচার দিতে হবে। যান আপনার নাম যদি জাহিদ হয় সেক্ষেত্রে জাহিদ ইংরেজিতে দিতে হবে, অথবা আপনার নাম যদি হয়ে থাকে মিজান সেক্ষেত্রে সেটা ইংরেজিতে দিতে হবে সিগনেচারটি। তো আমি এখান থেকে সিগনেচারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার জন্মসালটা এখান থেকে সেট করতে হবে। তো এখান থেকে আমি আমার জন্মসালটা একটু এখান থেকে সেট করে নিচ্ছি 1998। তো এখান থেকে মার্চের, এপ্রিলের, মে, জুন। তো আমি দেন এখান থেকে জন্মসালটা এখান থেকে এই যে এগুলোর উপর ক্লিক করবেন একটার পর একটা, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে তারিখ দিতে পারেন, আপনাদের তারিখগুলো বেছে। তো আমি এখান থেকে তারিখটা দিয়ে দিচ্ছি। দেন দিয়ে তারপর নিচে দেখেন লেখা আছে সেট। তো আমরা জাস্ট কী করবো, এখান থেকে সেট এটার উপর একটা ক্লিক করে দিব। অলরেডি বন্ধুরা, সেট এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের জন্মসালটি কিন্তু এখানে নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি কিন্তু ফেক এনআইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন, আমাদের রিয়েল এনআইডি কার্ড এর নাম্বার কিন্তু 10টি থাকা থাকে, 10 ডিজিট। সেক্ষেত্রে আমরা কী করবো, 10 ডিজিট এখান থেকে উল্টাপাল্টা এখানে দিয়ে দিব। দেন এখান থেকে আমি 10 ডিজিট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেন উল্টাপাল্টা দিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, একটি উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিবেন 2, 4, 6, 8, 10। তো 10টা দিয়ে দিবেন এখান থেকে 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 10। তো 10টা নাম্বার দিয়ে দিলাম। তারপর দেন এখান থেকে আপনাদের জেলা দিতে হবে। তো আমি একটা জেলা দিয়ে দিলাম, যে কোনো একটা জেলা। তো আপনারা কী করবেন, আপনাদের যে কোনো একটা জেলা দিয়ে দিবেন। তো আমি উপজেলা দিয়ে দিলাম, যে কোনো একটা জেলা। তো এটা কিন্তু আমার একটি ফেক এনআইডি কার্ড, জাস্ট আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি একটা দিয়ে দিলাম, এখানে গ্রাম বলতেছে, তো গ্রাম আমি দিয়ে দিলাম। তারপর দেন এখান থেকে আমাদের ডাকঘর দিতে বলছে, তো ডাকঘরও আমি দিয়ে দিলাম এখান থেকে। তো দেন এখান থেকে আমাদের বাসা হোল্ডিং নাম্বার সেটা দিয়ে দিতে বলতেছে। তো আমি দেন এখান থেকে একটা দিয়ে দিলাম আন্দাজি। তারপর এখান থেকে রক্তের গ্রুপ, এটা থেকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা রক্তের গ্রুপ দিয়ে দিবেন, কারণ সম্পূর্ণ এটা কিন্তু ফেক এনআইডি কার্ড। সেক্ষেত্রে আমি দেন এখান থেকে AB এটাতে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে, মানে এনআইডি কার্ডটা যে আমাদেরকে দিয়েছে কোম্পানি, অর্থাৎ সেই এখান থেকে এনআইডি কার্ড প্রদানের একটি তারিখ এখানে দিতে হবে। তো দেন এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সালের উপর ক্লিক করে এখান থেকে 2020 সাল দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন সেট অপশন আছে। তো এখান থেকে আপনি চাইলে মার্চগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারেন, মার্চ তারিখ। তারপর এখান থেকে সেট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে। অলরেডি বন্ধুরা, এখান থেকে সেট অপশনটির উপর ক্লিক করে দিলাম। তারপর দেন আপনাদের মানে যার নামে এনআইডি কার্ডটি আপনি তৈরি করতে চাচ্ছেন তার একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারে লিখবেন এসে যে remove.bg, অথবা আপনি ইউটিউবে সার্চ করবেন একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে চায়। সেক্ষেত্রে কী করবেন, আপনি এখান থেকে চয়েস ফাইল এটার উপর ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা সেই ফটোটি এখান থেকে চয়েস ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ড
তো দেন আমি এই ফটোটি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট কার্ড। তো আমরা জাস্ট ক্রিয়েট কার্ড এটার উপর ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ম্যাজিকটি কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। এই কার্ডটি কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। তো চাইলে এই এনআইডি কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড কীভাবে করবেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এনআইডি কার্ড তৈরি করা হওয়ার পরে আপনারা জাস্ট এনআইডি কার্ডের উপর এইভাবে চাপ দিয়ে ধরবেন, তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইমেজ। আপনারা জাস্ট কী করবেন এখান থেকে এটার উপর ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনার গ্যালারিতে এই এনআইডি কার্ডটি ডাউনলোড করা যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটি ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। আপনারা যদি তৈরি করতে না পারেন, আমার মাধ্যমে যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি একটি চার্জ নিয়ে থাকি। সেই চার্জটি হলো অনলি মাত্র 1020 টাকা আমি তৈরি করে দেবো। তার জন্য 1000 টাকা কিন্তু আমি তৈরি করে দিতে পারবো, 20 টাকা ডিসকাউন্ট। তো যাই হোক, আপনারা যারা তৈরি করতে চান আমার মাধ্যমে, সেক্ষেত্রে আমার মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই টেকনোলজি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এবং পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনটি অল করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে কন্টিনিউ করার জন্য।